হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, আর এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার। কি বাজে লেভেলের একটা গরম পড়েছে, আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। কাল রাতে কালকে সারাদিনে আমার 3 থেকে 4 বার স্নান করা হয়েছে এই গরমের কারণে। আর এখন ঘুম থেকে উঠে আবারও স্নান করেছি, মাথায় জল দিইনি। বেরোনোর আগে একটু স্কিন কেয়ার করছি, কারণ কীরকম কি ওয়েদার থাকবে জানা নেই। যদি ফাটা রোদ দেয় তাহলে তো হয়েই গেল। এমনিতেই আমার স্কিনের 12টা বেজে থাকে, তাই একটু কেয়ার করেই নিচ্ছি স্কিনটার। জানি না বাইরে বেরোনোর পর কি অবস্থা হবে। টোনার আর ময়শ্চারাইজারটা ইউজ করার পর তো স্কিনটা বেশ ভালোই লাগছে, বাট মেইন সেটা হচ্ছে সানস্ক্রিন। কি গরমকাল কি ঠান্ডাকাল, সানস্ক্রিনটা সবসময় ইউজ করা দরকার প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলের। অনেকটা রাস্তা যেতে হবে, তাই ভোরে ভোরে সানস্ক্রিন মেখেছি। আমি তো শুধু মুখে মেখেছি সানস্ক্রিনটা, বাট গলায় হাতে মাখাটাও দরকার ছিল, আমি মাখিনি, যেই কারণে পুরো ট্যানেশ্বরী হয়ে গেছি। বাইরের ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ দিয়েছে, যেই কারণে আমি ফুল স্লিভ শার্ট পরে নিয়েছি, আর বাকিরাও রেডি হয়ে গেছে, আসছে। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি একটা বিস্কিট, যেটা আমি একদম খেতে পছন্দ করি না। তার সাথে চাটাও আমি খুব একটা খাই না। চায়ের দোকানের ঠিক অপোজিটে দেখো সুন্দর একটা ছোট্ট গাছ রয়েছে, আর একটা ছোট্ট খড়ের বাড়ি রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখনো অনেকটা রাস্তা বাকি, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে রাস্তার ধারে এইরকম একটা দৃশ্য আমার চোখে পড়ে। পুরো পুকুরটা একদম ফুলে, এটা মনে হয় শালুক ফুলে ভর্তি, গিজগিজ করছে, যেটা দেখতে মারাত্মক সুন্দর লাগছে। এটা দেখে না দাঁড়িয়ে পারলাম না। হেলমেট তো আমি অলরেডি পরেই ছিলাম, তারপরেও আমার কাঁচটার জন্য প্রবলেম হচ্ছিলো, তাই একটু সানগ্লাসটা পরে নিলাম, আর এরপর আবার রওনা দিচ্ছি। মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়াতে হচ্ছে এখানে ওখানে। আর এই ব্রিজটায় আমরা দাঁড়িয়েছি, যেখানে কিনা আমরা ছবি তুলবো বলে দাঁড়িয়েছিলাম। এই ব্রিজটার নাম কি তোমরা কেউ বলতে পারবে? আর পেছনে ওরা অলরেডি ছবি তোলা স্টার্ট করে দিয়েছে, কেউ শুয়ে শুয়ে ছবি তুলছে, কেউ বসে বসে ছবি তুলছে। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। বাবুলাল করেছে এটা, আর একটু হলে এটা তো এখানে ঢুকে যেত। বাবুলাল, যেই জায়গাগুলো আমাদের ভালো লাগছে সেখানে সেখানে আমরা দাঁড়িয়ে একটু করে সময় কাটাচ্ছি, আর এখন আবার রওনা দিলাম। চলো। চলে এসেছি আমরা। এইটা হচ্ছে অতিথি নিবাস করে জায়গা, তো নামটাই আমি দেখতে পাচ্ছি না। আমরা যেই রিসর্টে এসেছি সেইটার নাম আমি দেখতে পাচ্ছি না, গুগলে দেখেছিলাম, ভুলে গেছি। দেখাচ্ছি তোমাদের। এই বাবুলাল নাম গাড়ি থেকে, গাড়িতেই বসে আছে। আমরা এই জাস্ট ঢুকলাম। অবশ্যই তোমাদের এইখানের ট্যুরটা দেবো, যাতে তোমরা যদি কেউ বোলপুর শান্তিনিকেতন আসো তাহলে এখানে স্টে করতে পারো। আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো, ঠিক আছে? কারণ অনেকটা জার্নি করে এসেছি, তো এখন প্রচুর ধুলো মুখের মধ্যে বসে গেছে, তো একদম ভালো করে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো আবার। এখানে বাকি যেটুকু কাজ ছিল, যেমন ধরো নাম এন্ট্রি, সেগুলো এখন কমপ্লিট করা হচ্ছিল। তারপর আমরা সবাই মিলে এখন রুমে যাব, ফ্রেশ হব। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেকটা রাস্তা, বুঝতেই পারছো বর্ধমান থেকে বোলপুর অনেকটা রাস্তা, বাই গাড়ি, অনেকটা আমরা ক্লান্ত হয়ে গেছি। তো এখন রুমে গিয়ে ফ্রেশ হই, তারপর তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি। ভেবেছিলাম যে একটা ভিডিওতেই টোটাল আমি সব কিছু অ্যাড করে দেবো, বাট ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, তাই পার্ট বাই পার্ট তোমাদেরকে শেয়ার করব। চলো এখন যাই রুমে। আর অবশ্যই নেক্সট পার্ট দেখার জন্য ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা, বাই।